দেখেই তো লোভ লাগছে খেতে। এবার আমি এই কলাগুলো কেটে নেব। কাঁচকলা দিয়ে চিকেনের ঝোল করে দিলে অন্তত চিকেনের কথা শুনে কাঁচকলাটাও খাবে, কাঁচকলার ঝোলটাও ভীষণ উপকার। আমি করে নিয়েছি আজকে চিকেন দিয়ে কাঁচকলার ঝোল। যেমনি হেলদি তেমনি টেস্টি, শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকার। একবার এই চিকেন দিয়ে কাঁচকলার ঝোল আপনারাও করে দেখুন। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। আর এরকম কাঁচকলা আর চিকেনের ঝোল করে দিলে তারা কিন্তু প্রত্যেক দিনই খেয়ে নেবে, বলবেই না যে আমরা আর কাঁচকলা খাবো না। তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটা করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব চিকেন দিয়ে কাঁচকলার ঝোল। এই চিকেন কাঁচকলার ঝোল আমার কাছে নতুন ও ইউনিক। আমি চিকেন দিয়ে কাঁচকলার ঝোলটা কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে দেখুন আমি 500 চিকেন নিয়েছি। নর্মাল চিকেন যেটা সেটাই নিয়েছি। দেখুন হাড়ও আছে, নর্মাল সলিডও আছে, সব রকম মিলিয়েই। এবার এই চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার নিয়ে এবার আমি এটাকে ভিজিয়ে রেখেছি 30 মিনিট। 1 টেবিল চামচ ভিনিগার আর 1 চামচ নুন দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবার আমি এই চিকেন দুবার ধুয়ে নেব। চিকেন আমি দুবার ধুয়ে নিয়েছি। এবার ভালো করে জলটা চিপে চিপে তুলে নেব। এরকম করে একবার চিকেন করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, আবার শরীরের জন্য ভালো, ভীষণ হেলদি। তাহলে আমি চিকেনগুলো এরকম জল চিপে চিপে তুলে নিতে হবে, এটার মধ্যে যেন এক্সট্রা জল না থাকে। দেখুন চিকেনগুলো আমি ভালো করে জল চিপে চিপে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি উঁচু উঁচু 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সব উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই 2 মিনিট থেকে 3 মিনিট আমি এরকম করে মেখে নিচ্ছি। দেখুন এভাবে মেখে নিতে হবে যেন মশলাগুলো বা নুন ভালোভাবে চিকেনটার ভিতরে ঢোকে আর চিকেনটা বেশ যেন সফট হয়ে আসে। চিকেনটা যত ভালো করে মশলা দিয়ে মাখানো হবে ততই কিন্তু টেস্টটাও ভালো হবে। আর এভাবে একবার কাঁচকলা দিয়ে চিকেনের ঝোল করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব মজা করে বা আনন্দ করে খাবে। যারা কাঁচকলার ঝোল খেতে চায় না তাদেরও কিন্তু খুব পছন্দ হবে। এরকম করে কাঁচকলা দিয়ে চিকেনের ঝোল করে দিলে অন্তত চিকেনের কথা শুনে কাঁচকলাটাও খাবে, কাঁচকলার ঝোলটাও ভীষণ উপকার সেটাও খেয়ে নেবে, কোনো অসুবিধাই করবে না। তাহলে আমি এটা ভালো করে 2 থেকে 3 মিনিট মেখে নিচ্ছি। দেখুন আমি সব মশলাগুলো দিয়ে 3 মিনিট ভালো করে মেখে নিয়েছি, কতটা নরম হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। যাদের হাতে সময় থাকবে আর একটু বেশিও রাখতে পারেন, আর সময় কম থাকলে মিনিমাম তো 15 থেকে 20 মিনিট রাখতেই হবে। এবার আমি কাঁচকলা দেখুন নিয়ে নিয়েছি, আমি 2টো কাঁচকলা নিয়েছি। আপনারা কলা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার আমি এই কলাগুলো কেটে নেব। ভালো করে ছুলে নিতে হবে। আমি 2টো আলু নিয়েছি, দেখুন কাঁচকলা 2টো ছুলে আমি জলে দিয়ে দিয়েছি, এখনও কাটিনি। এবার 2টো আলু নিয়েছি, এই আলু 2টো আমি ছুলে নেব। আমি ছুরি দিয়েই করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, ছুরি দিয়ে হলে ছুরি দিয়ে, বটি দিয়ে হলে বটি দিয়ে। এবার আমি আলু 2টো প্রথমে ভালো করে ছুলে নিচ্ছি। আলু কলা ছুলে ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি। দেখুন কলাটা ঠিক এরকম লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। কেটে কিন্তু জলে দিয়ে দিচ্ছি, নাহলে কালো হয়ে যাবে। আর এই কলাটা খুব কচি, এটা থেকে কষটাও বেশি বেরোবে। দেখুন ঠিক আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি।
এবার বাকি কলাটাও কেটে নিচ্ছি। এবার আমি আলুটাও কেটে নেব। দেখুন আলুটাও ঠিক আমি লম্বা করেই কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম করে আলুগুলো কেটে নিয়েছি। কেটে কিন্তু আমি জলে দিয়ে দিচ্ছি। এবার পুরো আলুটাই আমি এই একইভাবে কেটে নেব। আলু আর কলা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। এবার দেখুন 30 মিনিট বাদে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব এরকম টেবিল চামচের 2 চামচ বেসন। 2 টেবিল চামচ বেসন আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার এই মাংসটা আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আমি 2 মিনিট ভালো করে মেখে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল আমার হালকা গরম হয়ে গিয়েছে। এইবার আমি এই চিকেনগুলো ভেজে নেব। যেহেতু আমি কলা দিয়ে করব তার জন্য কিন্তু আমি চিকেনগুলোকে এরকম করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিকেনগুলো এরকম করে দিয়ে আঁচ রাখতে হবে মাঝারি টু লোতে রেখে চিকেনগুলো আমাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন চিকেনগুলো ঠিক আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এরকম একটা ছাঁকনিতে করে তুলে আমি কিন্তু ভালো করে তেলটা ঝরিয়ে নেব। এর মধ্যে যেন এক্সট্রা তেল না থাকে। দেখেই তো লোভ লাগছে খেতে, তাই না বন্ধুরা? তাহলে বুঝুন এটা দিয়ে যদি কাঁচকলা দিয়ে ঝোল হয় খেতে তাহলে কিরকম টেস্টি হবে। দেখুন তেলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। পরের চিকেনগুলো আমি দেখুন দিয়ে দিচ্ছি। আমি এই চিকেনগুলো ঠিকই একইভাবে লাল লাল করে ভেজে নেব। চিকেন ভাজা তেলের থেকে তেল তুলে কমিয়ে রেখেছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো আমি ঠিক লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন আমি এরকম লাল করে মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁচকলা। কাঁচকলাগুলো আমি এরকম একইভাবে কিন্তু ভেজে নেব। কাঁচকলা ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দেব সামান্য একটু নুন। এই দিয়ে আমি ভেজে নেব। কাঁচকলাগুলো আমার ভাজা হয়ে গেছে। কাঁচকলাগুলো একইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ফোড়ন। একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। দিয়ে ফোড়নটা হয়ে আসা পর্যন্ত কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো আমি ঝালের জন্য 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ফোড়নের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আঁচ কিন্তু এখানে করে দিয়েছি একদম লো। এবার এই মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। সবগুলো এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই মশলাগুলো ভালো করে আমি কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত।
মশলা আমি ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই আলু দিয়ে মশলার সঙ্গে আরও আমি 1 মিনিট কষে নেব। আলু দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি জল, পরিমাণ মতো জল আমি দিয়ে দেব। জল দিয়ে আমি সব কিছুর সঙ্গে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার ঝোল ফুটে আসা পর্যন্ত আমি ফুটিয়ে নেব। ঝোল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন, যে চিকেন ভেজে রেখেছিলাম চিকেন দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব কলা ভেজে রেখেছিলাম। এই কলাটা আমি পরে দিয়েছি, আমার এই তার একটাই কারণ, কলাটা ভীষণ কচি, ভাজতে ভাজতেই দেখুন কলাটা একদম গলে গিয়েছে। আমি যদি প্রথম থেকেই ঝোলে বা মশলার সঙ্গে কষিয়ে নিই তাহলে আমার কলাটা আর খুঁজে পাওয়া যাবে না, কলা একদম গলে মানে মিশে যাবে ঝোলের সঙ্গে। তার জন্য ঝোল ফুটে ওঠার পরেই কিন্তু দিয়েছি। এবার আপনারা যদি এরকম রেসিপি করে থাকেন তাহলে কলাটা যদি একটু বাতি হয় তাহলে কিন্তু কলাটা বুঝে দেবেন, যে কলাটা ভাজার সময় যদি সিদ্ধ ঠিকঠাক না হয়ে যায় তাহলে কিন্তু মশলা কষানোর সময় কলাটা দিয়ে আলুর সঙ্গে একটু কষে নিয়ে তারপরে ফুটাবেন, তাহলে দেখবেন কলাটা একদম নরম ও সফট হবে। এবার আমি এই চিকেন আর কলা দিয়ে হয়ে আসা পর্যন্ত আমি ফুটিয়ে নেব। দেখুন কাঁচকলা আর আলু দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরকম চিকেন দিয়ে কাঁচকলা আলুর ঝোল যদি থাকে, যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু হামেশাই খেয়ে নেবে। আর এরকম ঝোল পেলে তারা প্রত্যেক দিনই খেতে চাইবে, যা টেস্টি হয়। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিট মশলা। এখানে আমি মিট মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এই রান্নাতে কোনো পেঁয়াজ আর রসুন কিন্তু ব্যবহার করিনি, তার জন্যই এই রেসিপিটা হেলদি ও স্বাস্থ্যকর। এবার আমি মিট মশলা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কমপ্লিট হয়ে গেল চিকেন দিয়ে কাঁচকলার ঝোল। দেখতে কি দারুণ হয়েছে না? খেতেও কিন্তু টেস্টি হয়েছে। তাহলে চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।